এসআইআর কার্যকর হওয়ার পর থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে। বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না যায় সেই লক্ষ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে একাধিক নির্দেশ জারি করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ রবিবার বিকেল 5টা নাগাদ পাড়া ব্লক কমিউনিটি হলে পাড়া বিধানসভা ভিত্তিক বিএলএদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রশিক্ষণ শিবির, যার প্রতীকী নাম দেওয়া হয়েছিল বাংলার ভোট রক্ষা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা সহসভাপতি ও বিএলএ 1 সুসেন মাঝি, উমাপদ বাউরি, জেলা মহিলা নেত্রী মিনু বাউরি, জেলা যুব সভাপতি গৌরব সিং, জেলা INTTUC সভাপতি উজ্জ্বল কুমার, জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় মাহাতা, জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া ব্লক সভাপতি মনোজ শাহবাবু, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, রঘুনাথপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি গৌরাঙ্গ বাউরি সহ পাড়া বিধানসভার বিভিন্ন স্তরের নেতাকর্মী। এদিনের শিবিরে মোট 284 জন বিএলএরা অংশ নেন। নেতৃত্বরা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়োজিত প্রতিটি বিএলএকে সতর্ক থাকতে হবে যাতে একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়। প্রত্যেকেরই বিএলওদের সঙ্গে প্রতিটি বাড়িতে পৌঁছে যাচাই করতে হবে। পাশাপাশি তারা অভিযোগ তোলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। তাই দলের কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আসন্ন ভোটার তালিকা সংশোধন পর্বে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক প্রস্তুতিকে আরো মজবুত করতে চায় বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব। বিএলও যারা আছেন তাদের ছায়া সঙ্গী হিসাবে আমাদের বিএলএ যারা আছেন তাদেরকে কাজ করতে হবে। বিএলএ এবং তার সঙ্গে সঙ্গে বিএলএ 2 আমাদের পাড়া এবং আমাদের বুথে যারা আছেন এমন না যে যাদেরকে নিয়োগ করা হয়েছে বিএলএ 2 হিসাবে তারাই শুধু এসআইআরটা কখন হচ্ছে, যে এসআইআর প্রক্রিয়াটা চলার কথা 2 বছর ধরে, সেই এসআইআরটা হচ্ছে 2 মাসের মধ্যে করতে হবে। কারণ আপনারা দেখেছেন একই কায়দায় বিহারের ঠিক নির্বাচনের আগে সেইখানে এসআইআর করল এবং সেইখানে 65 লক্ষ মানুষের নাম বাদ দিল নির্বাচন কমিশন থেকে। এইখানে মজার বিষয়, আগে বিজেপি নেতারা বলে দিচ্ছে যে বিহারে 65 লক্ষ মানুষের বাদ নাম গেছে, বাংলায় এসআইআর শুরু হয়েছে, বাংলায় 1 লক্ষ মানুষের নাম বাদ যাবে। সর্বভারতীয় নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতি যে বারবার বঞ্চনা, বাংলার প্রতি যে কেন্দ্র সরকার যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে অপমাননা করছে, তার প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে রুখে দাঁড়ানোর তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এসআইআর আসলে মানুষের জন্য, মানুষের স্বার্থের জন্য কোনো কর্মসূচি নয়। এটা আসলে বিজেপির একটা নতুন চক্রান্ত, যেখানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং আমাদের সাধারণ মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত। কিন্তু বাংলার মানুষকে ভয় দেখিয়ে দমানো যায় না, যাবে না। বলছি দাদা, আজকে এই যে এইখানে আপনাদের পাড়াতে বাংলার ভোট রক্ষা শিবির যে একটা হলো, সেটা কি বিষয়টা কি, এটা কি বলবেন? এটা বিষয়টা এসআইআরকে নিয়েছিল। এটা আমাদের পার্টির যারা বিএলএ 2 হিসাবে যারা নিয়োজিত আছে বিএলএ 1 দ্বারা, তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হলো যে আমাদের কোনো বৈধ ভোটারের নাম যাতে কোনো অবস্থায় না বাদ যায়, সেই বিষয়ে যা যা আমাদের পার্টিগত নির্দেশ আছে সেই নির্দেশ চালিয়ে দেওয়া হলো এবং যা যা তাদের করণীয়, সেই করণীয় মাধ্যমে তারা সেই কাজটা সুসম্পন্ন করবে। ভোটারদের জন্য কি বার্তা দিতে চাইবেন? ভোটারদের জন্য আমরা একটা বার্তা দিচ্ছি যে আমরা এসআইআর স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া আমরা করে এসেছি, আমাদের সরকার 14.5 বছর মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের উপর আমরা শ্রদ্ধাশীল, আস্থাশীল এবং জনগণের উপর আমরা নির্ভরশীল হয়ে আমাদের এই সরকার চলে। এই ভোটে আমরা চাই জনগণ আমাদেরকে আবার পূর্ণ আস্থা দিয়ে আমাদেরকে সমর্থনটা জানাবে। ধন্যবাদ।